محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুন্দর এই পরিবেশে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই দরগা ইলাহিতে আমরা প্রশংসা জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের শুরুতে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত কারিমা আমি উল্লেখ করেছি, বা আমি আমার বক্তব্যের শুরুতে কোরআন শরীফের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই খুব সংক্ষিপ্ত আলোচনা। মহান আল্লাহ আমার বলার আপনাদের শোনার তৌফিক দিন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। মহান আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর নামে এবং নহর করুন আপনি আপনার প্রভুর নামে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে গালিগালাজ করে, যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আপনাকে লেজ কাটা বলে, বরং তারাই হলো নির্বংশ বা লেজ কাটা। আল্লাহর বান্দা বলে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে না মুসলমান মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে আল্লাহ নবী কাফের বেঈমানদের কাছে বেউজ্জতি হবে না মুসলমান মনে রাখুন এটা আল্লাহ কোশ্চেন কালো হতে দিতে পারেন না। কোশ্চেন কালো না। তাই মহান আল্লাহ কাফের বেঈমানেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন আল্লাহ নবীর পুত্র সন্তান যে কটি আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর জমিনে তারা তো আর কেউ বেঁচে নাই। তাই কাফের বেঈমানেরা ইহুদিরা তারা চক্রান্ত করে আল্লাহর নবীকে ছোট করার জন্য আল্লাহর নবীকে গালিগালাজ তারা করত, আর তারা বলতো নবী মুহাম্মদ নির্বংশ বা লেজ কাটা। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফে আল্লাহ জবাব দিয়ে বললেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। তারপরে আমার আল্লাহ বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন, আপনি আপনার প্রভুর নামে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, কায়েম করুন, পড়ুন। ওয়ানহার, তারপরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে বললেন ওয়ানহার, আর আপনি আপনার প্রভুর নামে আপনি নহর করুন, কুরবানি করুন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং নহর করুন। তাহলে আল্লাহ রাসূলকে বেউজ্জতি করবে, মহান আল্লাহ তার জবাব দিচ্ছে। তার জবাব দিয়ে বলছে না এটা কখনো হতে পারে না।
আল্লাহর বান্দা বলে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন, আর আপনি আপনার প্রভুর নামে আপনি নামাজ করেন, কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ লেজ কাটা বলে, বরং তারাই তো লেজ কাটা বা নির্বংশ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফ দ্বারা কাফের বেঈমানদেরকে জবাব দিয়ে বললেন, না না ও বেঈমান কাফেররা, মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ আমার নবী বেউজ্জতি হবে, এটাও কোশ্চেন কালো হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যদি কোনো কথা বলেছে নবীকে, আমার আল্লাহ তার সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো, নবীর কথা যারা মেনেছে তারাই তো আল্লাহর জান্নাতের মেহমান হতে পেরেছে, আর যারা নবীকে মানেনি তারা কখনো আল্লাহর দয়ার জান্নাতের মেহমান তারা হতে পারেনি। কাফের বেঈমানেরা তৎকালীন জমানাতে যা কিছু বলেছে, তার প্রত্যেকটা কথার জবাব মহান আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দা মনে রাখো, তাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে বললেন, ও কাফের বেঈমানেরা, তোমরা মনে রাখো, আমার নবীর নামে তোমরা গালিগালাজ করবে, এটা তো কোশ্চেন কালো হতে পারে না। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখো, নবীর ইজ্জত সম্মানকে বাড়ানোর মালিক সেই মহান আল্লাহ, কিন্তু পৃথিবীর মানুষ আপ্রাণ চেষ্টা করার পরেও আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীকে সুমহান চরিত্রের অধিকারী করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানকে মহান আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। সেই নবীকে যারা গালিগালাজ করছে, সেই নবীকে যারা হেয় করছে, এটা কোশ্চেন কালো হতে পারে না। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা একটা হিদায়াতের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কিতাব মহান আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করলেন, আর কাফের বেঈমানেরা তারা নবীকে গালিগালাজ, নবীকে তারা বিভিন্ন রকম হেয় অসম্মান সূচক কোনো কথাবার্তা বলা, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন দ্বারা নবীর কথার উত্তর দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, তোমরা আমার নবীর সামনে একদিন বলেছিলে, না না না, এই কোরআনটা হলো শয়তানের বাক্য, শয়তানের উক্তি। তার জবাবে আল্লাহ নবীকে বললেন, আমার নবী, আপনি কোরআনের আয়াতটা শুনিয়ে দিয়ে বলুন, না না না, এটা কখনো শয়তানের উক্তি হতে পারে না, এটাই তো হলো আমার নবী, আপনি বলুন, এটা হলো আমার আল্লাহর বাক্য। তাই মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। আল্লাহর বান্দা মনে রাখো, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন যে না না না, এটা কখনো শয়তানের উক্তি হতে পারে না, এটাই তো হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব, কোরআন।
তাই আমার আল্লাহ বললেন ওমা হুয়া আলাল কওমিল মুজরিমিন, আমার আল্লাহ বললেন আল্লাহর বান্দা মনে রাখো ওমা হুয়া আলাল গায়বি বিদানির ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আমার আল্লাহ বললেন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, না না না, এটা কোনো শয়তানের উক্তি নয়, এটা কোনো শয়তানের উক্তি হতে পারে না, এটাই হলো মহান আল্লাহর পক্ষ থেকে একটা নাজিলকৃত কিতাব। এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, এটা হলো সেই কিতাব যে মানুষটি সোজা রাস্তায় চলতে যায়, যে মানুষটি ভালো হতে যায়, মহান আল্লাহ ওই মানুষটিকে হিদায়াত প্রাপ্ত করে। তাই আমার আল্লাহ বললেন ও পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা মনে রাখো, জেনে রাখো, তোমরা কখনো